হয়েছি মনোনয়নের খবর শুনে আজকে জানেন কয়েকটি বাংলাদেশের মধ্যে যে ৩০০ আসনের মধ্যে যে কয়েকটি আসন বাকি ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির, সেই সব কয়েকটি আসন আজকে বিন্যাস করা হয়েছে। তাদের মধ্য থেকে একটি আসনের খবর শুনে উচ্ছ্বাস এবং কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপি নেতার মৃত্যু হয় এবং আমরা সেই সংবাদটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে যত সম্ভব শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, পাশাপাশি কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত আছেন। আমরা চলে যাচ্ছি সংবাদের বিস্তারিত সংবাদে। মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু। কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে পছন্দের প্রার্থীর খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা। আমরা যে সংবাদটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, মনোনয়ন খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু। আবারও আপনাদেরকে সেই তথ্যটুকু প্রথম অংশটুকু জানিয়ে দিচ্ছি। কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে প্রার্থীর মনোনয়ন পাওয়া খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আসলে এমন একটা মুহূর্তে খবরটা পাওয়া গিয়েছে, হয়তোবা উনি ওনাকে বেশি ভালোবাসতেন, বেশি পছন্দ করতেন, যার কারণে এটি ঘটেছে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার কালারমান ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল আলম উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দর্শক, কে কোথায় থেকে যুক্ত আছেন, আমাদের লাইভটুকু দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইভটুকু শেয়ার করে দিবেন। আমরা এই সংবাদের সম্পূর্ণ আপডেটটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি আরো আপডেটও আপনাদেরকে ধীরে ধীরে জানানোর চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন এই রাত্রিকালীন লাইভে, মধ্যরাতের লাইভে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। অত্যন্ত দুঃখের একটি সংবাদ আমরা আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার কালারমান ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কালারমান ছড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি নেতা রুহুল কাদের বাবুল জানান, পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নাম নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই কালারমারছড়া ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদের মৃত্যু হয়েছে। ফরিদ খবরটি শোনার সঙ্গে সঙ্গেই চরম উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখান। আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি, যিনি মারা গিয়েছেন উনি এই সংবাদটুকু পাবার পরপরই চরম উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখান। মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতা কর্মীরা ফরিদকে আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান। তাদের কথায় ফরিদ তখন চিৎকার করে ওঠেন, চরম উল্লাসে লাফ দেন। আর ঠিক সেই সময়
আর ঠিক সেই সময়ই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরিবার ও দলীয় সহকর্মীরা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বিএনপির এক নিবেদিত প্রাণ। দীর্ঘদিন ধরে কালারমারছড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থিতা নিয়ে তিনি বেশ উৎসাহী ছিলেন। এদিকে ফরিদের মৃত্যুতে খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতা কর্মী তার বাড়িতে ভিড় করছেন। তারা বলছেন, ফরিদের মৃত্যু শুধু পরিবার নয়, ইউনিয়ন বিএনপির জন্য এক বড় ক্ষতি হয়ে গেল। এই বিষয়ে বিএনপি নেতা বাবুল জানান, তার টেনে বিএনপি ত্যাগী নেতা ছিলেন। অবশ্য কিছুদিন আগে তিনি স্ট্রোক করে চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন। আজ প্রিয় নেতা আলমগীর ফরিদের দলীয় মনোনয়নের নিশ্চিতের খবরে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস করতে গিয়ে দ্বিতীয়বার স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আসলে এক মর্মাহত, হৃদয় বিদারক একটি ঘটনা বলা যায়। ভালোবাসার অন্যতম এক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় নেতাকে এতটুকু ভালোবাসতে পারে একজন কর্মী, এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। এবং এটি একটি মাইল ফলক হয়ে কিন্তু থাকবে। আমরা সেই সংবাদটুকু আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন কমেন্ট করবেন, আমরা সর্বশেষে আপনাদের কমেন্টটুকু পড়বার চেষ্টা করবো। আমরা দেখছি টাচুক সিলেটে অনেকে রয়েছেন, প্রবাসী রুদ্র ভাই রয়েছেন, ধন্যবাদ। আরো যারা আছেন আপনারা কমেন্ট করে আমাদের সাথে থাকুন, পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন। পাশাপাশি সিলেটি চ্যানেলে আছেন কে মারা গেছেন, ফয়সল ভাই ধন্যবাদ আপনাকে জানানোর চেষ্টা করছি। সর্বশেষ আপনার আসলে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি নয়, ইউনিয়নের এক বিএনপি নেতা যিনি কয়েকদিন পূর্ব চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন। উনি স্ট্রোক করেছিলেন একবার, প্রথমবার স্ট্রোক করে চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন। এবং আজকে যখন সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থীদের কিছু আসনে, যে আসনগুলোতে বাকি রয়েছে, সে বাকি আসনগুলোতে মনোনয়ন ঘোষণার পরপরই যখন জানতে পারেন যে ওনার প্রিয় নেতার মনোনয়ন ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তখনই কিন্তু আনন্দে উচ্ছ্বাসে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান। সেই প্রতিক্রিয়া দেখাতে কিন্তু তিনি আবার দ্বিতীয়বারের মতো স্ট্রোক করে ফেলেন এবং স্ট্রোক করেই কিন্তু মৃত্যুবরণ করেন। এবং বলা যায় এলাকাবাসী মৃত্যু শোকান্বিত এবং ওনারা জানাচ্ছেন যে বিএনপির অনেক বড় একটি ক্ষতি হয়ে গেল সেই ইউনিয়নে, যেহেতু সেই ইউনিয়নের একজন কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছিলেন বিএনপি কর্মী হিসেবে। আমরা সেই সংবাদটুকু আবারও জানিয়ে দিচ্ছি, যেহেতু অনেক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আবারও চলে যাচ্ছি বিস্তারিত আপডেটটুকু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সরাসরি লাইভের মধ্য দিয়ে। পাশাপাশি আমরা লাইভের মাধ্যমে বিভিন্ন তথ্য আপডেটের ছাড়াও আমরা সিলেট নগরীর বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন জায়গা থেকে দিন এবং রাতের যে দৃশ্যগুলো আছে, মানুষের চলমান দৃশ্যগুলো আছে, গণমানুষের পদচারণাগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি। দেশ প্রবাস থেকে আমাদের অনেক ভাই বোনেরা যুক্ত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে প্রার্থীর মনোনয়ন পাওয়ার খবর শুনে উচ্ছ্বাস করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপি এক নেতা। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের লুনাছড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। আমি এই উক্ত ঘটনাটির আবারও বিস্তারিত জানিয়ে দিচ্ছি। মেইন পয়েন্টটা ফয়সল ভাইও আমাদের সাথে আছেন, লন্ডন থেকে যুক্ত হয়েছেন, তিনিও প্রশ্ন করেছেন কে মারা গেছেন, সেজন্য এটা ক্লিয়ার করছি। হয়তো বা কেউ ভাবতে পারবেন যে ক্যাপশন দেখে যে যিনি মনোনয়ন পেয়েছেন ওনার মৃত্যুর কথা বলছি কিনা। না, যিনি মনোনয়ন পেয়েছেন ওনার কিছু হয়নি, উনি ঠিকই আছেন, সুস্থ আছেন। কিন্তু ওনার আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে
পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়ার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার কালারমাছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আবারও বলছি, যিনি মারা গেছেন ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের সৈয়দ আহমেদের ছেলে এবং তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নাম ঘোষণার পরই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। মাহবুবুল আলম চৌধুরী রয়েছেন দুবাই থেকে, ধন্যবাদ। মুজাম্মেল আলম সাদ্দাম ভাই আছেন, ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা বারবারই রিপিটেশন করছি, অনেকে জানতে চাচ্ছেন। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়ার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা। নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কালারমাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি নেতা রুহুল কাদের বাবুল এই তথ্যটি নিশ্চিত করেছেন। পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নাম নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই কালারমাছড়া ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদের মৃত্যু হয়। ফরিদ খবরটি শোনার সঙ্গে সঙ্গে চরম উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখান। মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতা কর্মীরা ফরিদকে আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান। তাদের কথায় ফরিদ চিৎকার করে ওঠেন, চরম উল্লাসে লাফ দেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার ও দলীয় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদ ছিলেন স্থানীয় বিএনপির নিবেদিত প্রাণ। দীর্ঘদিন ধরে তিনি কালারমাছড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থিতা নিয়ে তিনি বেশ উচ্ছ্বাসিত ছিলেন। এদিকে ফরিদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় করছেন। তারা বলছেন, ফরিদের মৃত্যু শুধু পরিবার নয়, ইউনিয়ন বিএনপির জন্য এক বড় ক্ষতি। এই বিষয়ে বিএনপি নেতা রুহুল কাদের বাবুল জানান, তিনি বিএনপির ত্যাগী নেতা ছিলেন। অবশ্য কিছুদিন আগে তিনি স্ট্রোক করে চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন। আজ প্রিয় নেতা আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিতের খবরে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস করতে গিয়ে দ্বিতীয়বার স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং এরকম ত্যাগী নেতা অবশ্যই বিএনপির জন্য যেমন স্মরণীয় হয়ে থাকবে, ঠিক আমাদের এই বাংলাদেশের জন্য রাজনীতি অঙ্গনের জন্য একটি শিক্ষণীয় একটা দৃষ্টান্তমূলক চিত্র হয়ে থাকবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে, রাজনীতি যারা করেন নেতাকর্মীদের প্রতি এত প্রেম বা এত ভালোবাসা কিন্তু অনেকের মধ্যে দেখা যায় না, বা এটা স্বার্থের মধ্যে সীমাবদ্ধ থাকে অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ার মমতা এমন ভাবে থাকে যেন নেতাকে যদি কেউ মারতে আসে কর্মী গিয়ে সামনে দাঁড়ায়, না নেতাকে নয়, আগে কর্মীকে মারতে হবে তারপর নেতাকে। তো ওই রকম দৃষ্টান্তের মতো একটি প্রতিচ্ছবি বলা যায়, যখন তার পছন্দের নেতা নমিনেশন পেলেন তখনই কিন্তু এতটা আবেগ আপ্লুত হয়ে আনন্দ উচ্ছ্বাস করতে গেলেন, যিনি কয়েকদিন পূর্বেও চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন। প্রথমবার স্ট্রোক করে কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং আজ দ্বিতীয়বার স্ট্রোক করে কিন্তু সাথে সাথে কিন্তু
মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং হাসপাতালে নিতে তাকে সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করেন। আমরা একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোনো আপডেট নিয়ে, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চেষ্টা করি সিলেটের সিটি ভিউ, শহরের ভিউটা দেখানোর পাশাপাশি জাতীয় এবং সিলেটের কোনো বিশেষ আপডেট আপনাদের সামনে নিয়ে আসার জন্য সবসময় চেষ্টা করি। অবশ্যই আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা আমাদের এই কাজের আরো শক্তি বাড়াবে। আল্লাহ হাফেজ।